বসিয়ে দিলাম ভাত, আর এদিকে মাছের নুন হলুদ মাখিয়ে রাখলাম। এবার বসে পড়বো সবজিগুলো কাটাকুটি করতে। তো সবজিগুলো কাটাকুটি করছি বলতে আজকে ঢেঁড়স ভাজা করব আর মাছের ঝোল করব, ব্যাস এটাই, আলু দিয়ে করব, ব্যাস এটাই করে নেব। আর উঠতেও দেরি হয়ে গেছে, 8টা মতন মনে হয় বেজেই গেছে। আসলে না ঘুমাতে ঘুমাতে না 2টো 2:30টা বেজেই যায়। তো যাই হোক, এডিট টেডিট করে ঘুমাতে, তো যাই হোক এবার আমি এগুলো করে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাগুলো বসিয়ে দেব। তো নতুন আবার একটি দিনের সাথে নতুন কাজকর্ম নিয়ে আবার আমরা লেগে পড়েছি সংসারের সমস্ত কাজকর্ম করতে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। তো হয়ে গেছে আমার মোটামুটি কাটাকুটি, এরপরে সোজা রান্না বান্নাগুলো করে নিব। এবার লোহার কড়াটা বসিয়ে দিয়েছি, ভালো করে গরম হয়ে গেলে না রান্না তাড়াতাড়ি হয়ে যায়। আর লোহার কড়া বেশিক্ষণ গরম করতেও লাগে না, তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো যাই হোক, ওদিকে বড়মশাইয়ের সাথে একটা দুটো কথা বলছি আর এদিকে রান্না করছি। তো রান্না আর বেশি কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে, তো একদম তাড়াতাড়ি করে করছি। এই যে গুছিয়ে গেছি, একটু রাখতেও লাগে সব কিছু। তো যাই হোক, এদিকে আদাটা গ্রেটার দিয়ে একটু করে নিচ্ছি, গ্রেট করে নিচ্ছি। আর শিল দিয়ে আর বাটছি না আমি ওটাকে, একটুখানি তো আদা, আর ওটা নিয়ে বসবো না বাটতে, শিল নোড়াতে। তো ওটা গ্রেট করে নিচ্ছি, ব্যাস হয়ে যাবে। তো আগে রান্নাবান্নাটা করে নিই। তো এই যে বরমশাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে অফিস। আজকে ডিউটি মনে হয় হবে না, আজকে অফিসেই থাকবে। তো দেখা যাক ওর সারাদিন কি থাকে না থাকে, আমাকে তো ফোনে জানাবে। তো ওই যে বরমশাইকে টাটা করে দিলাম। এবার বরমশাই বেরিয়ে যাওয়ার পরে না আমার অনেক কাজ বাজ আছে। তো চলো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো নতুন একটি দিনের সাথে নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো সবাইকে জানাই শুভ পঞ্চমী। তো তোমাদের সবার যেন পুজো ভালো কাটে। জানি না কে কোথায় ঠাকুর ঠাকুর দেখতে যাচ্ছ, সবই তোমরা কমেন্টে জানিও আমাকে অবশ্যই কোথায় কে দেখলে। তো বরমশাই বেরিয়ে যাওয়ার পর আমি কাজবাজ নিয়ে বসে পড়েছি। তার মাঝখানে কি করেছি, প্রথম ও বেরিয়ে যাওয়ার পর গরম জল করে বাড়িতে যে দরজা জানলার যে পর্দাগুলো ছিল ওগুলো ভিজিয়ে দিয়েছি। এবার এদিকে একে একে করে সমস্ত কাজ করে নিচ্ছে। প্রথম দেখতেই পেলে এই যে জানলার যে নেট দেওয়া আছে না, ওটাকে ভালো করে একটু ভেজা কাপড় দিয়ে মুছে ওই জায়গাটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর খাটের মাথাটাও করে দিয়েছি, কম্পিউটার টেবিলটাও হালকা করে মুছে দিচ্ছি। আমি না বেশি ধুলো টুলো পরিষ্কার করতে পারি না, কেন বলো তো, আমার না ডাস্টের সমস্যা আছে, শ্বাসকষ্ট হয়। বরমশাই করে। এবার পুজো তো শুরু হয়ে গেছে, শরীরটাও ভালো ছিল না, এবার ওরও ডিউটি চলছে, ওই জন্য কোনো রকম একটু করে দিচ্ছি, না করার মতো। দেখা যাক কতটা কি হচ্ছে। তো মোটামুটিভাবে কম্পিউটার টেবিলটা পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে গেছিয়ে রেখে দিয়েছি। আর কি বলো তো, অনেক যাবতীয় জিনিসপত্র থাকলে কাগজপত্র যা হয়, তো কোনো রকম ওটা গুছিয়ে দিয়েছি মুছে। এদিকে এগুলো সব মুছে পরিষ্কার করে দিয়েছি, জানলার এই জায়গাটা। আর বোতলগুলো খালি হয়ে গেছে, এগুলো পরে জল ভরবো। নেটটাও ওখানে জানলার পরিষ্কার করে, মাছের জায়গাটাও পরিষ্কার করে দিয়েছি। তো এই যে আর একটা বিছানা চাদর, তো এইটা ভাবছি আজকে পেতে দেব নতুনটা। এটা বরমশাই অনেক আগে এনেছিল, এটা রেখেছিল, তো বলল যে এইটা দিয়ে দিতে, মানে আজকে বলল এটা বিছানায় পেতে ফেলতে, যেহেতু পুজোর মধ্যে একটু নতুন বিছানা চাদর বিছানা থাকলে ভালোই হবে বলো। এত রোদের তাপের এটা আসছে না। তো এই হচ্ছে এটা বিছানা চাদরটা। তো যাই আমি চেঞ্জটা করে নিই, চলো।
তো দেখো জানলা থেকে এমন মানে কি বলো তো রোদ তখন হয়েছিল খুব, জানো তো। আর এতটাই রোদ হয়েছে দেখো কিভাবে মানে জানলা দিক দিয়ে লাইটের ফোকাসটা আসছে রোদের। তো আর কি বলো তো জানলায় পর্দাটাও তো খুলে ওটা গরম জলে ভিজিয়ে দিয়েছি না, ওর জন্য পুরো ফাঁকা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পুরো একদম রোদ, রোদের লাইট একদম ঘরটাকে কি করে দিয়েছে দেখো, তোমরা ক্যামেরায় ভালোই দেখতে পাচ্ছ। তো এদিকে আমার বিছানা চাদরটা বিছিয়ে দিয়েছি। তো মোটামুটি বিছানা চাদরটা এইভাবে পেতে নিয়েছি। আর বালিশের কভারগুলো আগের, তোমরা তো জানো যারা আমার ভিডিও রেগুলার দেখো, তো বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়েছি। মানে এটা পুরনো, তো যেটা ছিল ওটা চেঞ্জ করে এগুলো পরিয়ে দিলাম কভারগুলো। আর বিছানা চাদরটা ঠিক এরকম লাগছে। বরমশাইয়ের ভালো পছন্দ আছে, ভালোই লাগছে বলো, খুব সুন্দর লাগছে ইয়েলোর মধ্যে। তো যাই হোক আমার এই দিকটা হলো। তো মোটামুটি এই ঘরটা হলো। আর সমস্ত জানলা পর্দা, তারপর ঘরের মানে রুমের পর্দাগুলো সব আমি গরম জল করে বরমশাই বেরিয়ে যাওয়ার পর ভিজিয়ে দিয়েছি ওগুলো গরম জলে সার্ফ টার্ফ দিয়ে। আর ওগুলো একটু পরে স্নান করতে গেলে ওগুলো ধোবো। তার আগে দিদিভাইদের ঘর জানলাটা আর একটু পরিষ্কার টরিষ্কার করে দিই, যেমন এই ঘরে পরিষ্কারটা করলাম। তো দিদিভাইদের রুমের জানলাগুলো একটু পরিষ্কার করে দেবো, একটু খাটের ওই দিকটা একটু মুছে টুছে দেবো। তারপর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে তারপরে যাব স্নানে। স্নানে গিয়ে আবার কাচাকুচি বাকি আছে। তো যাই হোক, হ্যাঁ মুড়ি আরও খেয়ে নিয়েছি, নাহলে কাজ করার এনার্জি পাবো না। এখন ধরো প্রায় 11:15 বাজতে যায়। তো যাই হোক একটু হাঁপিয়েও যাচ্ছে আর গরমও দিয়েছে। যাই হোক রোদ বেরিয়েছে ওর জন্যই আমি কাচাকুচিটা শুরু করলাম, না হলে রোদ টোদ না থাকলে করতেও পারতাম না। আর শরীরটা মানে কিছুদিন হলো ভালো হলাম তো 2 দিন, ওই জন্য কি বলো তো এনার্জি পাচ্ছি না, মানে কেমন যেন হাঁপিয়ে উঠছি। তো যাই হোক তাড়াতাড়ি করে নিই ঘরের কাজগুলো, দিলে তারপরে সোজা স্নান করতে যাব। আর ওই পর্দা টর্দা সমস্তগুলো ওগুলো সব কাচাকুচি করে দিব। তারপর গপু টপুদের পুজো টুজো দেবো। আজকে আবার সোমবার আছে, শিবের মাথায় জল ঢালার ব্যাপার আছে, বাড়িতেই করব। আমি তো মন্দিরে যাই না, বাড়িতেই করব। তো তখন পুজো টুজো দেবো। তো এখন টাটা, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো এটাকে ওই ঘরে যেমন মুছলাম পরিষ্কার করলাম ওরকম কোনো রকম করে করে দিই। তারপরে এই জায়গাটা মোটামুটি পরিষ্কার আছে, তবে এগুলো করলে তো ময়লা হয়ে যাবে, তো এগুলো একটু মুছে পরিষ্কার করে দিব। তারপরে ঘরটা মুছে তারপরে স্নানে চলে যাব। তো চলো করে ফেলি। তো এই যে দিদিভাইদের ঘরের এই জানলার যে নেটটা আছে না, ওটাও ভালো করে ভেজা কাপড় দিয়ে একটু মুছে দিচ্ছি, যেমন পারছি একটু করে দিচ্ছি একটু পরিষ্কার। তো এমনিতে আমার ততক্ষণে মানে অনেকগুলো হাঁচি হয়ে গেছে, বললাম ডাস্ট অ্যালার্জি আছে, শ্বাসকষ্ট চলে আসে। তো কোনো রকম হালকাভাবে করে দিচ্ছি জায়গাটা একটু, এটা পরিষ্কার করে ওই জানলার কার্নিসটাও পরিষ্কার করে দেব। তারপর মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, দিলে ঘর ঝাড় দিয়ে মুছে সোজা চলে যাব চান করতে। চান করে বেরিয়ে মানে চান করতে গিয়েও ওখানে কাপড় কাচাকুচি বাকি আছে। তো চলো। তো মোটামুটিভাবে পরিষ্কার করে দিয়েছি জানলার নেটটা কোনো রকমভাবে। আর এই জায়গাটাও ওটা ময়লা পড়ে একদম ময়লা হয়ে গেছিলো, এটাও পরিষ্কার করে দিলাম, এটাও মুছে দিয়েছি ব্যাস। তো ঘর টর করে যাই এবার। তো স্নান আরও করে নিয়ে কাপড় টাপড় খেচে বেরিয়ে একটু বসেছিলাম জল টল খেয়ে। তারপর ঠাকুর পুজো টুজো এই মাত্র শেষ করলাম। আবার দেখি বাইরে মেঘ করেছে, তবে মেঘ করছে আবার রোদও হচ্ছে। তো যাই হোক ঘেমেও গেছি। তো আমার পুজো মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। আর যেগুলো সব বাসি ফুলের মালা ছিল ওগুলোও খুলে ফটোগুলো মানে ঠাকুরের ফটো, বাবার ফটো আরও, তো গোপুর ফটো টটো ওগুলো একটু মুছে দিলাম, গুরুদেবের ফটো আরও ওগুলো একটু মুছে দিলাম। সবার তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ কি বলো তো এক্ষুনি গানটা জাস্ট বন্ধ হয়েছে। আমাদের এখানে পেছনে কোয়ার্টারে পুজো হচ্ছে, তো এবার মাইক বাজছে, তো কপিরাইটারও পড়ে যাবে, ওর জন্য আর ওগুলো শেয়ার করিনি। আমি এগুলো করে নিলাম আর পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি। তো
বাথরুমে কাপড়গুলো তো রেখেছি, এখন পর্দাগুলো যেগুলো কাচলাম ওগুলো একটু জল ঝরে যাক, তারপরে বাইরে দেব। তো চলো আমি পুজো করেছি, তোমাদের সাথে একটু আমাদের বাড়ির আজকের পুজোটা শেয়ার করি। চলো। তো এটা আর একটা গোপুর জামা, দিদিভাই এটা কিনে রেখে গেছে, বলেছে অষ্টমী দিন পরিয়ে দিতে, কিন্তু বরমশাইও কালকে জামা কিনেছে ওর জন্য। এই যে একটা এরকমও কিনেছে, এরকম বাঁধা টাইপের। এই যে এটা একটা কিনেছে, এটা একটা, তারপর আমি বললাম তাহলে একটা সুতির টাইপের কেনো, তো এটা একটা সুতির নিয়েছে, ওর সব পছন্দ করা। তো দেখি সপ্তমীর দিন একটা এখান থেকে পরিয়ে দিব, অষ্টমী দিন একটা পরিয়ে দিব, নবমী দিন একটা পরবে, দশমী দিন একটা পরবে, এই করে 4টে জামাও পরে নেবে নতুন। এখন তো একটা নতুন পরে আছে, এগুলো কালকে বরমশাই এনে দিয়েছে, দিদিভাই এটা রেখে গেছে। তো এই জামাটা বড়, আর আমার সত্যি কথা আইডিয়া নেই আমি কেমন বড় হয় ছোট হয়, তো বরমশাই আনলো এরকম দেখে। তো গোপুর কতগুলো জামা, এটাও বেশ ভালো লাগছে, এটা একটু অন্য রকমের, এটাও ভালো লাগছে। কই টুকু জামা, কিরে তোর তো অনেক নতুন জামা হলো। হ্যাঁ তাই তো, আনন্দ না? অনেক নতুন জামা তোমার, কোনটা পরবে? একটা নতুন পরে বসে আছে, আরো 4টে নতুন। তো 4 দিন পুজোতে 4টে তোকে পরিয়ে দেবো নতুন, ঠিক আছে? তো এদিকে এই কাপড়গুলো শুকে গেছে, দাদাভাই প্যান্টগুলো দিদিভাই এগুলো কাচাকুচি করে দিয়ে গেছিলো, এবার এগুলো শুকেছিল না, তো আমি এগুলো একটু শুকিয়ে নিয়ে ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি দাদাভাইয়েরগুলো গুছিয়ে দিলে, মানে কি বলো তো, কাপড়গুলো গুছানো থাকলে ভালোও লাগবে। আর আমি বললাম যে দিদিভাইকে তুমি কেচে আরও দিয়ে যাও, তুমি যখন কাচতে চাইছো কেচে দিয়ে যাও, অসুবিধা নেই, আমি ওগুলো শুকিয়ে ঠিক ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো। তো ওগুলো গুছিয়ে দেওয়ার পর এদিকে দেখি পর্দাগুলো যে কেচেছিলাম না, ওগুলো একটু জল ঝরে গেছে, তো ভালো করে এগুলো একটু বাইরে মেলে দিলাম। আর আকাশটা দেখো পুরো মেঘ করে আছে না, একটু আকাশটা মেঘ করে আছে, কিন্তু বাইরে হালকা একটু হাওয়া লাগলেই ওগুলো মোটামুটি শুকিয়ে যাবে। তো এই যে হাওয়াটাও দিয়েছে, এরকম হাওয়া লাগলে কী হবে বলো তো, তাড়াতাড়ি পর্দাগুলো শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। দিলে আমি বিকেলে হওয়ার পর সন্ধ্যের দিকে ওগুলো যে যার আবার ঠিকঠাক করে দিয়ে দেব। এই যে দেখো মেঘ করেছে, দেখতে পাচ্ছ কেমন আকাশে। তো চলো এবার খেয়ে নিই, অনেকটা বেলাও হয়ে গেছে। এই যে খেতে বসে পড়েছি একা একা। আজকে রান্না কি করেছি বলো তো, ভাত, আর এদিকে হচ্ছে ঢেঁড়স ভাজা, আর একটা করে মাছ ভাজা বরমশাই বললো, তো মাছ ভাজা, আর এদিকে একটু টক আচা নিয়ে নিয়েছি, এটাতে একটু লঙ্কা মাখাবো। আর এদিকে করেছি মাছ আলু দিয়ে হালকাভাবে একটা ঝোল মতো করে নিয়েছি, আলু দিয়ে পেঁয়াজ আর আদা টাদা দিয়ে করেছি। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে পরে কথা বলছি। তো পর্দাগুলো মোটামুটিভাবে শুকিয়ে গেছে, হাওয়া লেগে, রোদ তো তেমন হয়নি, মেঘ করেছিল, তো হাওয়া লেগে মোটামুটি শুকিয়ে গেছে। এই যে পর্দাগুলোকে যে যার জায়গায় আবার রেখে দিয়েছি, তো চলো দেখিয়ে দিই। তো এই যে দিদিভাইদের এই ঘরটাতে পর্দাটাকে ঠিক যেমন ছিল ওইভাবেই ওর জায়গায় রেখে দিয়েছি। তো তারপর এই পর্দাটাকেও এইভাবে জায়গায় রেখে দিয়েছি, আর এদিকটা বেশ কি সুন্দর পরিষ্কার লাগছে, কয়েকদিন ধরে ধোয়া হবে করে ধোয়া আর হয়নি। তো এই যে এই ঘরের জানলায়ও এরকম, আর এদিকে জানলাটাতেও এরকম করে দিয়েছি সব। তো মোটামুটি আমাদের দেখো ম্যাচিং হয়ে গেছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ম্যাচ করা, এই যে পর্দা, বালিশের কভার, বিছানার চাদর সব। তো চলো আবার পরে কথা বলছি। তো আজকে বড়মশাই ফোন করে বলল কি খাবে, তো আমি বললাম মোমো নিয়ে আসো। কারণ কি বলো তো, ও জিজ্ঞাসা করার কারণ আছে, সেটা হচ্ছে ওর কাল থেকে মনে হয় ডিউটি শুরু হয়ে যাবে, সেই মানে দুপুর থেকে রাত 2, 3, 4টে পর্যন্ত।
তো তার জন্য ও আর আমাকে তো কোনো কিছু এনেও দিতে পারবে না, সেই সুযোগটাই থাকবে না। তো তার জন্য বললো কী খাবে বলো, আজকে খাইয়ে দিই। তো এই যে অফিস থেকে ফেরার সময় বাড়ি এগুলো নিয়ে চলে এসছে, মোমো, চিকেন মোমো এনেছে, আর একটা করে চিকেন ললিপপ ছিল, আর এই যে স্যুপটা, আমার না এই স্যুপটা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, দারুণ দারুণ সন্ধেবেলা খাবার দাবার এনেছে, তো খেয়ে নিই চলো। তো এই যে খেতে বসে পড়েছি, আর খেতে বসে বসে ওর সাথে গল্প করছি, ব্যাস খাওয়াও হচ্ছে গল্পও করছি। আর সত্যি কথা বলতে বেশ ভালোই বানায়, মানে আমাদেরই এইখানেই মানে বাইপাসের দোকানেই এটা পাওয়া, মানে এটা খুব সুন্দর এই দোকানটায়, ওইখানেই যাই বরমশাই আনতে। তো যাই হোক খেয়ে নিয়েছি, আর এরপর স্যুপটাও খাওয়া একটু বাকি আছে, ওটা খেয়ে চিকেন ললিপপটা খেয়ে নেব। তো চলো আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবেই পাশে থেকো। আর কি বলবো বলো তো, তোমরা সবাই পুজোতে খুব আনন্দ করো। তো আজকের মতন এখানেই টাটা। তো আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে, নতুন আর একটি দিনের সাথে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।